আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি। আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি, তোমরা যারা আ কম্পিউটার ৫ম পর্বে তোমাদের যে জাভা 2 সাবজেক্টটা রয়েছিল, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা এই সাবজেক্টটা রয়েছিল। তো এটা কিন্তু অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা খারাপ করেছিলে। তো আমরা এই কথাটাকে বিবেচনা করে তোমাদের জন্য এই পরিপূরক পরীক্ষার সুপার সাজেশনটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে তোমাদের জন্য রাখতেছি। এরকম বিভিন্ন সাবজেক্টের ফ্রি সুপার সাজেশন ভিত্তিক ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিব। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, যাতে করে তুমি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো এই সাজেশনটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, আমি বললাম গতবার যে তোমাদের প্রশ্নর যে একদম একটা অন্যরকম অবস্থা তৈরি হয়েছিল, অর্থাৎ তোমাদের কিন্তু জাভা 2 সাবজেক্টের পরীক্ষাতে কিন্তু জাভা 1 সাবজেক্টের বা সিলেবাস অনুযায়ী প্রশ্ন হওয়ার কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা খারাপ হয়েছে। তারপরেও আমাদের যে সাজেশনটা আমরা প্রোভাইড করেছিলাম, সেখান থেকে কিন্তু তোমাদের হচ্ছে একদম তোমাদের রচনামূলক ৩ টা রচনামূলক প্রশ্ন, তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত মিলিয়ে কিন্তু অনেকটা কমন ছিল। তো কমন থাকার পরেও কিন্তু খারাপটা হয়েছে। কারণ রচনামূলক প্রশ্ন যেরকমভাবে বা আমাদের সাজেশনটা যেরকমভাবে কমন এসে থাকে সাধারণত, সেটা কিন্তু আসেনি। এর কারণটা আমি বললামই তোমাদেরকে, হচ্ছে জাভা 1 এর যে প্রশ্নগুলো বা সিলেবাস ছিল জাভা 1 এ, সেগুলো থেকে প্রশ্ন হওয়ার কারণে মূলত হচ্ছে এই অবস্থাটা তৈরি হয়েছিল। তো এবার আমরা তোমাদের জন্য এটার পরিপূরক পরীক্ষার যে সাজেশনটা আমরা তৈরি করেছি, তো আমরা আশা করতেছি তোমাদের এবারে পরিপূরক পরীক্ষাটা আমাদের সাজেশন অনুযায়ী এবং তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন যেরকম হোক, তো সেরকম প্রশ্ন প্যাটার্নই তোমাদের জন্য কমন থাকবে। এবং আমি ভিডিওর শেষে তোমাদের জন্য হচ্ছে কিছু অতিরিক্ত রচনামূলক প্রশ্ন আমি রেখেছি, যেগুলা হচ্ছে তোমাদের জাভা 1 এবং জাভা 2 মিলিয়ে, যেগুলা আমাদের যদি ওরকম আগের মতো প্রশ্ন প্যাটার্নটা থেকে থাকে বা আগের মতো আসার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আমাদের সেখান থেকে আমরা কমন পাবো। এবং জাভা 1 এবং জাভা 2 এর থেকে যে ধরনের প্রশ্নটা গতবার পরীক্ষায় তোমাদের এসেছিল, এটার মধ্যেও একটা সামঞ্জস্য ছিল সাবজেক্ট অনুযায়ী। তো সেটাও আমি আমরা এনালাইজ করে আমরা অতিরিক্ত কিছু প্রশ্ন সাজাইছি। ওকে, তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় বলে নিতে চাই। আমাদের যে এক্সাম ক্র্যাকার সুপার সাজেশন কোর্সটা রয়েছে, আশা করি তুমি ইতিমধ্যে এই কোর্স সম্পর্কে জানতে পেরেছো। যদি ভর্তি হয়ে থাকো ওয়েল এন্ড গুড, যদি এখনো ভর্তি না হয়ে থাকো বা এনরোলমেন্ট করে না থাকো, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করার মাধ্যমে কিংবা সরাসরি কল করার মাধ্যমে তোমার এই এক্সাম ক্র্যাকার সুপার সাজেশন কোর্সটা তুমি এনরোলমেন্ট করে নিতে পারো। এখানে কি কি থাকবে আশা করি তুমি ইতিমধ্যে জানো। তারপর আমি শর্টলি একটু বলতেছি যে আমাদের এই কোর্সটাতে মূলত তোমার চলমান সেমিস্টার টেকনোলজির যে সাবজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের ২ টা সুপার সেশনের ফাইল তুমি পাবে বা ইবুক পাবে। সেখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা পাবে শুধুমাত্র প্রশ্ন দিয়ে সাজানো সুপার সেশন, আরেকটা প্রশ্ন উত্তর সহ, যে উত্তরগুলো এমনভাবে লেখা যাতে করে একজন শিক্ষার্থী সেইটা যদি হুবহু লিখতে পারে বা সেইরকম ভাবে যদি লিখতে পারে, তাহলে অবশ্যই সে পরীক্ষায় ফুল নম্বর আদায় করে নিতে পারবে। ওকে, এছাড়া তোমাকে একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে, যেখানে তুমি এই সুপার সাজেশনের উপর ভিত্তি করে যে স্পেশাল আমরা জুম লাইভ গুলো নিয়ে থাকি, অর্থাৎ সাজেশনের কিছু স্পেসিফিক প্রশ্ন মার্ক করে যাওয়া হয় যেখানে মার্ক করে দেওয়া হয় যেখানে, তারপর কিছু স্পেশাল প্রশ্ন যেগুলো আছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলার সমাধান দেখানো হয়। তারপর আ বিভিন্ন অধ্যায় যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট এবং বেশি পরীক্ষা মানে যে অধ্যায় থেকে সাবজেক্ট একটা বিষয়ের যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে বা বেশি মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, সেগুলো কিন্তু আলাদাভাবে ক্লাস নেওয়া হয়। তো এগুলার জুম ক্লাসগুলো তুমি সেখানে করতে পারবে। এর জন্য তোমাকে একটা WhatsApp গ্রুপে এড করা হবে। আর আরো যে বিস্তারিত তথ্যগুলো আছে সেগুলো জানার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপে তুমি এসএমএস করতে পারো কিংবা কল করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে এসএমএস করার মাধ্যমেও তুমি বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। আর তুমি যদি সম্পূর্ণ নিজে যাচাই করে এবং সম্পূর্ণ নিজে দেখে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে আমি তোমাকে রেকমেন্ড করবো আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপসটা রয়েছে, প্লে স্টোরে গিয়ে পাপেল এডুকেয়ার লিখে সার্চ করলে তুমি আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসটা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের যে সুপার সাজেশন কোর্সের যে ফিল্ডটা রয়েছে বা যে টপিকটা রয়েছে, সেখানে গিয়ে তুমি তোমার নিজের টেকনোলজি, নিজের সেমিস্টারের কোর্সটা বাছাই করে নিয়ে বিস্তারিত দেখেও নিতে পারো। প্লাস তুমি সেখান থেকেও সরাসরি অনলাইন পেমেন্ট করার মাধ্যমে ভর্তি হতে পারো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো এখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের যে সুপার সেশন পিডিএফ ফাইলটা, এটা আমি তোমাদের সামনে রেখেছি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা পরিপূরক পরীক্ষার জন্য সেটা। তো আমরা শুরু করি, প্রথম অধ্যায় থেকেই শুরু করব। তো প্রথমত আমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে, প্রথম অধ্যায়ের নামটা ছিল আমাদের কি ক্লাস এবং অবজেক্ট নামে নামটা ছিল।
তো এখান থেকে আমরা হচ্ছে দেখো তোমাদের কিন্তু আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা সাবজেক্টের বা একটা বিষয়ের যে আমরা যখন পড়াশোনা করব তখন সেই বিষয়ের যে অধ্যায়টা থাকবে সেই অধ্যায়টা যে টপিকের উপর থাকে সেই টপিকের আমরা হচ্ছে কি, কাকে বলে, বলতে কি বুঝো, পার্থক্য, ব্যবহার, প্রয়োগ ক্ষেত্র, এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের টোটালি কমপ্লিট করতে হবে, সেটা সাধারণ থাকুক কিংবা না থাকুক, এটা হচ্ছে আমাদের কি বেসিক নলেজ। ওকে, তো এই বিষয়গুলা কেন হচ্ছে শিখতে হবে, কারণ এই এই বিষয়বস্তুগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের একটা অধ্যায়ের টপিকের অতি সংক্ষিপ্ত এবং বিশেষ করে মাঝে মাঝে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পেয়ে থাকো। ওকে, তো দেখো এই অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে আমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে মাত্র 2টা প্রশ্ন তুমি এখানে দেখতে পাচ্ছ, যেটা অনেকটাই কম তোমার কাছে মনে হবে। ওকে, মনে হতে পারে, কোনো সমস্যা নাই। আমরা যেটা রাখছি তুমি আশা করি এখান থেকেই এর মধ্যেই কমন পাবে। ওকে, তারপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে বিষয়বস্তুগুলো আছে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ। ওকে, তারপর দেখো রচনামূলক প্রশ্নটা এখানে আছে তোমাদের হচ্ছে একটি প্রোগ্রাম লিখে ক্লাসের প্রটেক্টেড মেম্বার অ্যাক্সেসিং প্রক্রিয়া উদাহরণ সহ বর্ণনা করে এই রচনামূলক প্রশ্নটাই রয়েছে, আর কোনো রচনামূলক প্রশ্ন নাই। তবে এখানে তোমাদের অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে, যেমন ধরো যে এরিয়া নামে একটা ক্লাস ডিক্লেয়ার করে বৃত্তের ক্ষেত্রফল, তো এটা বৃত্তের ক্ষেত্রফল না এসে যদি তোমার হচ্ছে কি ধরো হচ্ছে আসলে এই যে প্রোগ্রাম রিলেটেড যে প্রশ্নগুলো, একটা প্রোগ্রাম যখন তোমাকে লিখতে বলে সেটা কিন্তু স্পেসিফিক ভাবে কোনো একটা অধ্যায়ের প্রশ্ন হয়ে যায় না। যেমন এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন দেওয়া আছে, তার মানে যে এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন তা কিন্তু না। তো তুমি যখন একটা প্রোগ্রাম লিখো তখন সেটা কি হয়, তখন সেটা কিন্তু তোমার একটা প্রোগ্রাম যখন তুমি পূর্ণাঙ্গভাবে লিখবা তখন তোমাকে সেখানে বিভিন্ন রকম ব্যবহার, তোমাকে ক্লাস ব্যবহার করতে হবে, তোমাকে হচ্ছে অবজেক্ট ব্যবহার করতে হবে, তোমাকে হচ্ছে অপারেশনস ব্যবহার করতে হবে, অপারেটর ব্যবহার করতে হবে। তো সকল বিষয় তোমাকে হচ্ছে কি করতে হবে, ইউজ করতে হবে। তার মানে তোমার ওই প্রোগ্রাম রিলেটেড যত রকমের পড়াশোনা আছে, অর্থাৎ এখানে যদি 10টা চ্যাপ্টার থাকে তাহলে 10টা অধ্যায়েরই জ্ঞান তোমার থাকতে হবে, তাই না? তো এই জন্য এই প্রোগ্রাম যখন লিখতে বলে বা এই টাইপের প্রশ্ন কিন্তু সেটা একটা অধ্যায়ের জন্য স্পেসিফিক হয় না। ওকে, তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে প্রথম অধ্যায়ে তোমাকে বৃত্তের ক্ষেত্রফল বের করা শেখাইছে, যদি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা অন্য অধ্যায় যদি থেকে থাকে তাহলে আমাদের তৃতীয় অধ্যায় যদি ওইটা আসে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কিন্তু আমাদের সেটা জানতে হবে। তো এগুলো প্রশ্ন তুমি দেখতে পাবা, অধ্যায়ভিত্তিক দেখতে পাবে। ওকে, তো আমি সেই বিষয়গুলোতে যাচ্ছি না আপাতত, এগুলো আমরা হচ্ছে জুম ক্লাসের সময় আলোচনা করে থাকি। তো রেফার পরীক্ষা যেহেতু সেগুলো হচ্ছে আলাদাভাবে জুম ক্লাস হয় না, তো এটা সাধারণত তোমাদের সরাসরি হচ্ছে কোর্সে যে আমাদের যে সিঙ্গেল কোর্সগুলো রয়েছে সেখানে আছে। তো সেখানে কিন্তু অলরেডি রেকর্ডেড আকারে দেওয়া আছে, সেটা যদি কেউ নিতে চাও সেটা আমাদের অ্যাপসের মধ্যে পাবে। ওকে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সেই সিঙ্গেল কোর্সগুলোতে তুমি ভর্তি হতে পারবে। কেমন? এরপর দ্বিতীয় অধ্যায় যেটা আছে, তো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারো, ইতিমধ্যে তুমি এই প্রশ্নগুলো পড়বে। তারপর তৃতীয় অধ্যায়টাতে আমরা অলরেডি চলে আসছি, তো আমরা তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো এখান থেকে দেখে নিব। তারপর আসো আমাদের যে চতুর্থ অধ্যায়টা রয়েছে সেখানে আমরা চলে যাই। তো তার আগে তৃতীয় অধ্যায়টাতে যে রচনামূলক প্রশ্ন, দেখো তৃতীয় অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তৃতীয় অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন এবং একটা সংক্ষিপ্ত কিংবা 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু মাস্ট বি আসবে এই তৃতীয় অধ্যায়টা থেকে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাকে গুরুত্ব সহকারে এই অধ্যায়ের প্রিপারেশনটা নিতে হবে। ওকে, তারপর আসলে চতুর্থ অধ্যায়টা, এখানে হচ্ছে স্ট্রিং ও ক্যারেক্টার নামে যে অধ্যায়টা আর কি সেটা। তো এখান থেকে দেখো তোমাদের যে স্ট্রিং এবং হচ্ছে স্ট্রিং বাফারের মধ্যে পার্থক্য, ক্যারেক্টার বলতে কি বোঝায়, এই বিষয়বস্তুগুলো। ওকে, তো সাজেশনটা অনেকটা ছোট তোমার কাছে মনে হতে পারে, তবে আমরা আশা করি তোমাদের এবার প্রশ্ন প্যাটার্ন যেরকমই হোক এর উপর ভিত্তি করে তোমরা কিন্তু অধিকাংশ বা প্রায় শতভাগ পর্যন্ত কিন্তু তোমরা কমন পাবা। ওকে, আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, যখন তুমি একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করবা বা অ্যান্সার শিখতে যাবা তখন তোমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে। অর্থাৎ দেখো আমি তোমাকে এটা দিয়ে একটা উদাহরণ দিই, আমি প্রত্যেকটা রচনামূলক প্রশ্নের জন্য একটা হচ্ছে উদাহরণ দিচ্ছি, তুমি এটা একটু খেয়াল করো, স্কিপ না করে এটা একটু শোনো। যখন তুমি হচ্ছে একটা সাবজেক্টের যে কোনো একটা অধ্যায়ের একটা রচনামূলক প্রশ্ন শিখতে যাও, একটা রচনামূলক প্রশ্নের অ্যান্সার করতে যাও, তখন তোমাকে কি মাথায় রাখতে হয়, যে টপিকের উপর মানে হচ্ছে রচনামূলক প্রশ্নটা ওই রচনামূলক প্রশ্নটাতে যে অ্যান্সারটা চাওয়া হয়েছে সেই অ্যান্সারটা আসলে কিসের জন্য। যেমন ধরো এটা হচ্ছে কি ডাটাবেস কানেক্টিভিটি, উপাদানগুলো বর্ণনা করো, কিংবা জাভার সাথে ডাটাবেস কানেকশনের ধাপগুলো লেখো, এটা বলছে। দুইটা একই বিষয় বুঝাইছে আর কি প্রশ্নটা। তো এখানে হচ্ছে মেইন টপিকটা কি, ডাটাবেস কানেক্টিভিটি, ডাটাবেস কানেক্টিভিটি বা ডাটাবেস কানেকশন, জাভার সাথে ডাটাবেস কানেকশন এটা। তো এখন এটা হচ্ছে আমাদের স্পেসিফিক টপিক। তো তুমি যখন এটা অ্যান্সার করো তোমাকে কিন্তু প্রশ্নটা শুরু করার সময় ইন্ট্রো দিতে হবে, অর্থাৎ এই জাভার সাথে ডাটাবেসের যে কানেকশনের ব্যাপারটা এটা বলতে কি বুঝাইতেছে এটা কিন্তু তোমাকে আগে লিখতে হবে।
তো এটা লিখতে হবে। তো লেখার পর তুমি হচ্ছে যেটা তোমার ওই যে কি কাকে বলে এইটাই প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপর তুমি হচ্ছে মেইন বিষয়টাতে ধীরে, ধীরে যাবা। তারপর হচ্ছে ধাপগুলো লিখবা, ধাপগুলো ব্যাখ্যা করবা। এভাবে অ্যান্সার করবা, তাই না? তো এটাই হচ্ছে আরকি নিয়ম যেকোনো ধরনের একটা রচনামূলক প্রশ্ন অ্যান্সার করার জন্য। তো এই ক্ষেত্রে দেখো, তুমি যখন এইভাবে একটা রচনামূলক প্রশ্ন শিখতেছো তখন কিন্তু ওই টপিক যেকোনো একটা টপিকের রচনামূলক প্রশ্ন যখন তুমি এইভাবে অ্যান্সার করার উদ্দেশ্যে শিখতেছো তখন কিন্তু তোমার ওই টপিকের উপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন এটাও শেখা হচ্ছে। এখন তোমাকে যদি এই আমাদের প্রত্যেকটা সুপার সেশনের যে যে টপিকটার উপর ভিত্তি করে রচনামূলক প্রশ্ন দেওয়া আছে সেই রচনামূলক প্রশ্নগুলো যদি তুমি শিখো শুধুমাত্র, তাহলে কিন্তু সেই টপিকের তোমার অতি সংক্ষিপ্ত শেখা হয়ে যাচ্ছে, যেটা আলাদাভাবে তোমাকে শিখতে হচ্ছে না বা আলাদাভাবে শেখার প্রয়োজন হবে না বা দরকার নাই, যেটা তুমি রচনামূলক প্রশ্নের মধ্যে শিখবা। এই কারণে তোমার যদি এইটা রচনামূলক প্রশ্নে সরাসরি কমন নাও পড়ে, যে জাভা ডাটাবেজের কানেকশনের যে ব্যাপারটা, যে রচনামূলক প্রশ্নটা আছে, এটা যদি হুবহু কমন নাও পড়ে, তারপরেও কিন্তু তোমার অবশ্যই সেটা অতি সংক্ষিপ্ত কিংবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে এবং সেটা কিন্তু তুমি তখন সেখানে অ্যান্সার করতে পারবা। তো এইভাবেই মূলত কিন্তু আমাদের সুপার সাজেশন গুলো, যারা আমাদের কোর্সে থাকো আমাদের শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু মূলত শতভাগ পর্যন্ত কমন পাও। দেখা যায় তোমরা যারা হচ্ছে ফ্রি সাজেশন গুলো ফলো করে থাকো, এই ধরনের যে টিপস গুলো তোমরা হচ্ছে ফলো করো না বা এই ধরনের টিপস গুলোর প্রতি গুরুত্ব দাও না বা এগুলো শোনো না, শুধুমাত্র স্কিপ করে প্রশ্নগুলো দেখে নাও এবং উত্তরগুলো শিখে নাও, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তোমরা আসলে ওই দেখা যায় যে তোমাদের ৮০% বা ৯০% হুবহু কমন আসে কিংবা হচ্ছে ৭৫% হুবহু কমন আসে। বাকি যে বিষয়গুলো আছে এই টিপসের উপর যেগুলো আসলে কমন পাওয়ার কথা সেগুলো তুমি পাও না এবং এই অনুযায়ী হচ্ছে একটা যে সাজেশনের প্রতি তোমাদের এরকম একটাই আসে। তারপর আমাদের সাজেশন থেকে অনেকটা হুবহু কমন আসে, তো যেটা তোমরা হচ্ছে জানো আরকি। তো আ এবার তোমাদের যেভাবে প্রশ্ন হোক এই জাভা 2 এর জন্য, অর্থাৎ তোমাদের হচ্ছে জাভা 1 এবং জাভা, অর্থাৎ গতবার যেটা হয়েছিল আরকি। তো সেই অনুযায়ী কিন্তু আমি প্রশ্ন রেখেছি, রচনামূলক প্রশ্নগুলো বিশেষ করে। তো সেটা তোমরা হচ্ছে ফলো করবা। ওকে। তারপর দেখো আমরা হচ্ছে ইতিমধ্যে তোমাদের স্ক্রিনে হচ্ছে ৮ম অধ্যায়টা দেখায় দিলাম এবং হচ্ছে ৭ম অধ্যায়টাও চলে গেছে। তো এগুলা তোমরা হচ্ছে আ কমপ্লিট করবা। এখানে যা, যা আছে আমি আলাদাভাবে কিছু মার্ক করতেছি না। কারণ হচ্ছে এখানে যে টপিকগুলো রাখছি এগুলো তো প্রত্যেকটাই তোমাকে পড়তে হবে এবং আমি চেষ্টা করছি খুব হচ্ছে কম হচ্ছে টপিক থেকে প্রশ্ন রাখার জন্য, অর্থাৎ খুব কম প্রশ্ন রাখার জন্য, সাজেশনটা যাতে শর্ট হয় আরকি। কারণ তোমরা যখন একটা পরীক্ষার রেফার দিতে যাও, রেফারটা তো অতিরিক্ত একটা বিষয় হয়ে যায়। আর তোমার রেগুলার যে সাবজেক্ট গুলো আছে, এবারে ৬ষ্ঠ পর্বের যে সাবজেক্ট গুলো তোমাদের, সেগুলো কিন্তু অত্যন্ত জটিল সাবজেক্ট। তো সেগুলো তোমাকে পড়তে হবে, হ্যাঁ? তো আর হচ্ছে এর সাথে অতিরিক্ত যদি আবার তোমাকে এই যেকোনো যে রেফার্ড সাবজেক্ট যেটা থাকে, সেটাও যদি তোমাকে অতিরিক্ত পড়তে হয়, তাহলে কিন্তু তোমার জন্য একটা প্রেশার তৈরি হয়ে যায়, তাই না? যদিও অতিরিক্ত পড়াই প্রয়োজন, তারপরেও একটা প্রেশার তৈরি হয়ে যায়। তো দেখো এখানে অতিরিক্ত রচনামূলক প্রশ্ন হিসেবে এখান থেকে তোমাদের আমি হচ্ছে টোটাল ৮ টা প্রশ্ন রাখছি। যেমন ত্রিভুজের 3 বাহুর মান যাচাই পূর্বক ক্ষেত্রফল নির্ণয় জাভা প্রোগ্রাম বা ফাংশন ব্যবহার করে আ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় জাভা প্রোগ্রাম। তো তুমি হচ্ছে এখান থেকে কি করবা? দেখো ফাংশন ব্যবহার করে যদি শিখো তাহলে তোমার জন্য এটা কি হবে? উপকারী হবে। দেখো ফাংশন ব্যবহার করে শিখবা। ফাংশন ব্যবহার করে শিখলে কি হবে? তোমাকে যদি শুধুমাত্র বলে যে ত্রিভুজের ৩ বাহুর মান যাচাই পূর্বক ক্ষেত্রফলের জাভা প্রোগ্রাম লিখো, তাহলে হচ্ছে তুমি এই ফাংশন ব্যবহার করে যেই প্রোগ্রামটা, অর্থাৎ ২ টা নিয়মে করা যায়। একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, অপারেশনসটাকে হচ্ছে কোডের মাধ্যমে করে হচ্ছে তুমি আ দেখাইতে পারো। সেটা হচ্ছে স্বাভাবিক নিয়ম হয়। যেটা তুমি হচ্ছে ওই ১ম প্রশ্নের জন্য অ্যান্সার করতে পারবা। কিন্তু ২য় প্রশ্নের জন্য ফাংশন ব্যবহারটা অবশ্যই হচ্ছে তোমাকে ব্যবহার করতে হবে এই টাইপের। তো ফাংশন ব্যবহার করে যখন বলবে তখন কিন্তু ওই স্বাভাবিক নিয়মটা তোমার ফলো করা যাবে না। তো এক্ষেত্রে তুমি যদি ফাংশন ব্যবহার করে শিখো তাহলে কিন্তু সেটা তুমি এইখানে লিখতে পারবা। এই যে এটার জন্য অ্যান্সার করতে পারবা। অর্থাৎ ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রামটা যদি তুমি শিখো তাহলে কিন্তু তুমি সেটা কি করতে পারবে? সেটা কিন্তু তুমি শুধুমাত্র এই প্রশ্নের জন্য ফলো করতে পারবে। তবে একটা বিষয় এখানে থাকে, যদি হচ্ছে তোমার প্রশ্ন হচ্ছে ক্লাস ব্যবহার করে লিখো তাহলে তোমাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওই সাধারণ যে বিষয়টা আছে সেটাই ব্যবহার করতে হবে। তো সেটা ব্যবহার করতে হবে। ওকে? তারপর আসা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের জাভা প্রোগ্রাম যেটা আছে। তো এটা হচ্ছে তোমরা চেষ্টা করবা যে আ ফাংশন ব্যবহার করে আছে সেটা শিখে নেওয়ার জন্য। তো এই বিষয়টা কিন্তু তোমাদের হচ্ছে গতবার কি ছিল? এটা হচ্ছে মূলত আমাদের জাভা 1 এ যে সিলেবাসটা সেটার অন্তর্ভুক্ত প্রশ্ন। তো এটা কিন্তু আমাদের গতবার পরীক্ষায় চলে এসেছিল। ওকে? তো আ রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তারপরেও কিন্তু ওই যে ফাংশনস এর ব্যবহার থাকে একটা। গতবার আসছিল হচ্ছে সাধারণ নিয়মেও লেখা যেত যেটা সেটা। তো এবার যদি তোমাকে আলাদাভাবে বলে যে ফাংশনস ব্যবহার করে করো, আসতে পারে, তাই না? তো তোমরা কিন্তু অবশ্যই শিখে নেবা। এরপর হচ্ছে জাভায় ব্যবহৃত বিভিন্ন প্রকার যে ডাটা টাইপ গুলো আছে, জাভাতে যে ডাটা টাইপ গুলো তোমরা হচ্ছে ব্যবহার করবে, জাভা 1 এ যেটা শিখছিলে আরকি টপিকটা। তো এই বিষয়টা হচ্ছে তোমরা শিখে নিবা প্রকারভেদটা। আ অবশ্যই বর্ণনামূলকের জন্য, রচনামূলকের জন্য। জাভায় ব্যবহৃত বিভিন্ন প্রকার অপারেশনস যেটা হচ্ছে তোমরা জাভা 1 এ শিখেছিলা।
তো আশা করি এগুলো তোমাদের মনে আছে, তাই না? তোমরা যে জাভা 1 পড়ে আসছো এবং জাভা 2 তে তোমরা হচ্ছে করতেছো এবং জাভা 2 এর মধ্যে যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আছে এগুলো যখন তুমি প্রোগ্রাম যখন লিখতে যাচ্ছ তখন কিন্তু জাভা 1 এ যা শিখছো তা তোমাকে লাগতেছেই, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু জাভা 1 এর বিষয়বস্তুগুলো তোমার এখনো মনে রাখাটা বা মনে থাকাটা হচ্ছে একটা নরমাল বিষয়। ওকে? তো এটা আসলে ভোলার কথা না। তারপর যদি ভুলে গিয়ে থাকো সেগুলো কিন্তু একটু যাচাই করে নেবে। তারপর দেখো এখান থেকে এই যে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মাঝে জোড় কিংবা বিজোড় সংখ্যা সেটা হতে পারে প্রিন্টের জন্য, শুধুমাত্র প্রিন্টের জন্য আ যদি আসে তাহলে সেটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে আসবে আরকি। তো আর যদি তোমাদের বলে সমষ্টি নির্ণয় করতে বা যোগফল নির্ণয় করতে তাহলে সেটা তোমার রচনামূলক প্রশ্নে আসবে। তো এটা কিন্তু দেখে নিবা। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই যে ৩ টা সংখ্যার মাঝে আর কি এই বিষয়গুলা যেমন এই যে মেথড বলে না এটা হচ্ছে যদি যদিও এবারের টপিকই তোমাদের তারপর হচ্ছে যে ডাটাবেস কানেক্টিভিটি ধাপ এটাও তো তোমাদের এবারের টপিকই। তো এই বিষয়বস্তুগুলো হচ্ছে তোমরা অতিরিক্ত। তো এই কয়েকটা এই ৮ টা প্রশ্ন যদি তুমি ফলো করো বা শিখে কমপ্লিট করো তাহলে হচ্ছে তোমার এখান থেকে অনেকটা যেগুলো হচ্ছে আমাদের ওই জাভা 1 এর সাবজেক্ট সিলেবাস তো সেই অনুযায়ী কিন্তু কমপ্লিট হচ্ছে। তো আশা করি তোমরা এই সাজেশনটা ফলো করলে তোমাদের যে জাভা 2 অর্থাৎ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং জাভা সাবজেক্টের যে রেফারটা সেটা তোমাদের খুবই ভালো হবে। মানে পরীক্ষাটা খুবই ভালো হবে এবং তোমার রেফারটা ইনশাআল্লাহ এবার থাকবে না। তো সবার জন্য শুভকামনা থাকতেছে এবং আমাদের রেগুলার কোর্সে যদি আ এবং তুমি যদি এখনো আমাদের রেগুলার কোর্স যেটা এক্সাম ক্র্যাকার সুপার সেশন সেখানে ভর্তি হয়ে না থাকো, তাহলে তুমি এখনই ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের পাবলিক অ্যান্ড্রয়েড অ্যাপসটি ইনস্টল করার মাধ্যমে ভর্তি হয়ে যেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ফ্রি ক্লাসে কিংবা আমাদের পেইড কোর্সের যে জুম লাইভ ক্লাস আছে সেখানে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।